Hello and everyone, welcome to IndCrick Facebook page and YouTube channel. সুপার এইটের প্রথম ম্যাচ আজ ভারত খেললো এবং কি দুর্দান্ত জয়টা। সত্যি যে ম্যাচটা ভারত আজ খেললো দেখার মতো ছিল। একটা ওয়ান সাইডেড ম্যাচে আমরা আজ আফগানিস্তানকে হারিয়ে দিলাম এবং এই জয়টা নেক্সট ম্যাচগুলোতে ভারতের আত্মবিশ্বাস প্রচণ্ডভাবে বাড়িয়ে দেবে। গোটা ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত আমরা আনবিটেন এবং যেভাবে ক্রিকেট খেলছি ওয়ার্ল্ড কাপে একটা প্রবল দাবিদার এবার আমরা। যদিও যতক্ষণ না ফাইনাল জিতছি ততক্ষণ কিছু বোঝা যায় না। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপেই ভারত হট ফেভারিট থাকে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে একদম লাস্টে আমরা হেরে যাই। আশা করব এবার এমন কিছু হবে না। একটা ভালো ম্যাচ আজ যেভাবে খেললো ভারত, যেভাবে জিতলো, নেক্সট ম্যাচগুলোতে এমন হবে বলে আশা রাখি। আফগানিস্তান একটা নিরাশ করলো। তারা গ্রুপ স্টেজের প্রথম ম্যাচগুলিতে যেভাবে পারফর্ম করেছিল, প্রথম তিনটে ম্যাচে তিনটেতেই অপোজিশনকে অল আউট করেছিল তারা, কিন্তু তারপর গ্রুপের লাস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে এবং আজকে ভারতের এগেনস্টে তারা যে ক্রিকেট খেললো, একদমই যে আফগানিস্তানকে টি-20 থেকে প্রথম সারির দল মনে করা হয় সেই অনুযায়ী একদমই খেললো না। মনে হলো কোনো একটা দুর্বল টিম ক্রিকেটটা খেলছে। কিন্তু একটা সময় ভারতের প্রথম তিনটে উইকেট যাওয়ার পর আমিও ভেবেছিলাম যে হয়তো ম্যাচটা একটু কঠিন হতে চলছে ভারতের জন্য, বিরাট, রোহিত এবং পন্তের আউটের পর। কিন্তু যেভাবে সূর্য আজ ব্যাটিং করলেন, অসাধারণ ব্যাটিং। মানে একটা বারের জন্য মনে হচ্ছিল না যে আমরা টিভি বা যেখানে ম্যাচটা দেখছি ওখান থেকে সরে আসবো। এবং সূর্য আবার প্রমাণ করলেন যে তিনি শুধু আইপিএলের জন্য নয়, তিনি বিশ্ব ক্রিকেটে কঠিন ম্যাচে কঠিন পরিস্থিতিতে তিনি ভালো পারফর্ম করতে পারবেন। সঙ্গে সঙ্গে হার্দিক পান্ডিয়া একজন জেনুইন অলরাউন্ডার এবং যখন দলের প্রয়োজন তখনই তিনি ভারতীয় দলের হয়ে রান করে দেখান। তাছাড়া বুমরার কথা, বুমরা যে স্পেলটা করলো একাই কোমর ভেঙে দিল আফগানিস্তানের। তাছাড়া ভালো বোলিং আজ দেখলাম আমরা। অর্শদীপ 3 উইকেট নিয়েছে, কুলদীপ যাদব, জাডেজা, অক্ষর প্যাটেল সবাই ভালো বল করলো আজ। তো এক কথায় বলা যায় যে একটা টিম গেম ছিল আজ। পুরো টিমের পারফরমেন্সেই ভারত ম্যাচটা জিতলো। আর ওপেনিং একদমই ভালো হচ্ছে না ভারতের। আজও রোহিত শর্মা একদম তাড়াতাড়ি আউট হয়ে গেলেন। আর বিরাট কোহলিও খুব একটা রান পাননি, 24 বলে 24 রান করলেন। একটা ভালো ছয় ছিল, আমি ভেবেছিলাম আজ বিরাট একটা লম্বা ইনিংস খেলবেন, কিন্তু শেষ পর্যন্ত ওই একটাই বাউন্ডারি ছিল, বাকি 9টা ডট বল এবং 24 বলে 24 রান করলেন। তো খুব আশানুরূপ ব্যাটিং এখনো হয়নি বিরাট কোহলি এই ওয়ার্ল্ড কাপে। কিন্তু যেভাবে মিডল অর্ডার বা পুরো টিমটা খেললো, যে এই ওপেনিং ব্যাটসম্যান দুজন ওনাদের রান না করাও এখন পর্যন্ত কিন্তু কোনো খুব বেশি একটা প্রবলেম হয়নি ভারতীয় দলের। আর আমি মনে করি এই যে দুই ব্যাটসম্যান রান পাচ্ছে না, বিরাট এবং রোহিত শর্মা, ওরা অনেক বড় মাপের ক্রিকেটার এবং যে কোনো বড় ম্যাচে ওরা রান করবে নিঃসন্দেহ। হয়তো বা নেক্সট যখন অস্ট্রেলিয়া বা বড় ম্যাচ যখন আসবে বড় প্লেয়ার পারফর্ম করবে, কোনো সন্দেহ নেই। ভালো জিনিস যেটা ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে, মিডল অর্ডার ক্লিক করা, বিশেষ করে সূর্যকুমার। পন্ত বরাবরই প্রত্যেকটা ম্যাচেই ভালো খেলছে, সূর্যকুমার ক্লিক করাটা খুব বেশি প্রয়োজন ছিল এবং সূর্যকুমার আজ দুর্দান্ত একটা ইনিংস খেললেন। কোনো নিখুঁত ইনিংস, একটাবার ওই হার্দিক পান্ডিয়ার বলটা থেকে রান আউটের একটা চান্স ক্রিয়েট হয়েছিল যেখান থেকে বেঁচে যান। বাকি ওভারঅল ভারতীয় পারফরমেন্স খুবই ভালো এবং আজকের ম্যাচটা থেকে একটা আশা জেগে গেছে হয়তো এবারের ওয়ার্ল্ড কাপ আমরা জিততে পারি। কারণ দীর্ঘ প্রায় 11-12 বছর হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে আজ পর্যন্ত আমরা এখন অবধি কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে পারিনি। তো আজকের ম্যাচটা থেকে একটা ভালো দিক আমরা পেয়েছি যে পুরো টিম ভালো খেলছে। বাকি টুর্নামেন্টগুলোতে আমরা এমন দেখেছিলাম কোনোটাতে 2019-এর ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা একাই ভালো খেলেছিল, 2023-এর যে ওয়ার্ল্ড কাপ 50 ওভারের ছিল ওটাতে বিরাট কোহলি ভালো খেলেছিল। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রত্যেকটা প্লেয়ারের কোনো কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে। আজকের ম্যাচটাতে বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো ছিল। আজকের যে পিচটা ছিল খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলিও ছিল না, খুব বেশি বোলিং ফ্রেন্ডলি, একটা অ্যাভারেজ পিচ ছিল, যেখানে ভারতের যে স্কোরটা ছিল খুব খারাপ না। হয়তোবা 200 রান করলে আমরা খুশি হতাম, কিন্তু এই মাঠের এভারেজই 160-70 এমন স্কোর। ভারত 10 রান বেশি করেছে বলা যায়। আর আফগানিস্তানের যে ব্যাটিং আমরা দেখছি কিছুদিন থেকে, তাদের ওপেনাররা রান না করলে কিন্তু মিডল অর্ডারে খুব ভালো ব্যাটসম্যান নেই। আজ রশিদ খান খুব ভালো বল করলেন। একটা সময় প্রথম 3 উইকেট হারানোর পর ভারত 11 ওভারে 90 রানে 4 নম্বর উইকেট যখন হারিয়েছিল, হয়তোবা ম্যাচ তখন ফেসে যেতে পারতো, কিন্তু সূর্য এবং হার্দিকের সেই ইনিংস এবং সেখান থেকে আফগানিস্তান আর ম্যাচটা ঠিক ধরতে পারেনি। প্রথম
6-7 ওভার বা 4 নম্বর উইকেট পর্যন্ত কিছুটা সময় আফগানিস্তান ম্যাচে ছিল। আমি ভেবেছিলাম হয়তো বা লাস্ট 8-9 ওভারে কিছু একটা হয়ে যেতে পারতো, কিন্তু ভারতের দুর্দান্ত ব্যাটিং এবং অক্ষর প্যাটেল, যিনি প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো ইকোনমিক্যাল বোলিং করছেন, যখন ব্যাটিংয়ের চান্স পাচ্ছেন তখনও ভালো ব্যাটিং করছেন। তো একটা ইম্প্যাক্ট প্লেয়ার অক্ষর প্যাটেল রূপে ভারত পেয়ে গেছে। অক্ষর প্যাটেল ডোমেস্টিকেও ভালো পারফর্ম করছিলেন, আইপিএলেও ভালো পারফর্ম করছিলেন, কিন্তু ওনার চান্স আসছিল না। এবার যখন চান্স পেয়েছেন, দু হাতে উনি চান্সটা কাজে লাগাচ্ছেন। জাডেজাও আজ ভালো বোলিং করলো। তো টিম অফ এফোর্ট, টিম গেম ছিল, ভারত একটা ভালো ম্যাচ জিতলো। আর নেক্সট ম্যাচ ভারতের বাংলাদেশের বিপক্ষে, আমি মনে করি সেই ম্যাচটাও খুব কঠিন হবে না। আফগানিস্তান কিছুটা নিরাশ করেছে আমাকে। অ্যাজ এ ভারতীয়, অ্যাজ এ ইন্ডিয়ান, আমি চাই ভারত জিতুক, কিন্তু আফগানিস্তানকে আমার খুব একটা পছন্দের দল। এবং আজকের খেলাটা ছিল দুই বড় ভাই এবং ছোট ভাইয়ের, তো স্বাভাবিকভাবেই বড় ভাই ম্যাচটা জিতলো। আফগানিস্তান আফগানিস্তানের কাছ থেকে আমি একটু ভালো পারফরমেন্স আশা করেছিলাম। আফগানিস্তান যদি এমন পারফর্ম করে আগামী ম্যাচে, যদি আমি একটা জিনিস বলতে চাই, যে 8টা দল সুপার এইটে খেলছে, বিশ্বের প্রথম সারির দলগুলো যদি আমি ছেড়ে দেই, তাহলে বাংলাদেশ, আফগানিস্তান এবং ইউএসএ ছোট দলগুলোর মধ্যে, এবং এই 3টে দলের মধ্যে টি-20তে আফগানিস্তান, বাংলাদেশ এবং ইউএসএ থেকে অনেক অনেক এগিয়ে। তো আফগানিস্তানের এরকম পারফরমেন্স আমি ঠিক মানতে পারছি না, এবং তাদের আজকের পারফরমেন্সটা মনে হয়েছিল যে কোনো একটা নতুন দল ক্রিকেট খেলছে, যেভাবে তারা ব্যাটিং করেছিল, বিশেষ করে তাদের শর্ট সিলেকশন যেভাবে ছিল, হাতে ক্যাচ দিয়ে দিয়ে আউট হচ্ছিল, তো দেখতে মনে হচ্ছিল কোনো একটা নতুন দল। যদি ইউএসএ এমন খেলতো মানা যেত, কিন্তু ইউএসএ লাস্ট ম্যাচটা যেভাবে খেললো, মানে জেতার জন্য খেললো, একদম লাস্ট বল পর্যন্ত তারা লড়াই করে গেছিলো আফগানিস্তানের কাছ থেকে, সেই লড়াইটা আজ আমরা দেখতে পাইনি, যেটা আমি আশা করেছিলাম। এবং আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আফগানিস্তান একটা অঘটন ঘটাতে পারে, ভারত বা অস্ট্রেলিয়া দুটোর মধ্যে একটাকে হারাতে পারে তারা। তো ভারতকে পারলো না, এবং না পারাটাই ভালো। ভারতের জয় সবসময় চাই। নেক্সট ম্যাচে আফগানিস্তানকে ঘুরে দাঁড়াতে হবে, এবং আফগানিস্তান আমি মনে করি ঘুরে দাঁড়াবে। সেই সঙ্গে ভারতের নেক্সট ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশও ভালো ক্রিকেট খেলে এসছে গ্রুপ পর্বে, শুধু তারা সাউথ আফ্রিকার এগেনস্টে ম্যাচটা ক্লোজ হয়েছিল, ওখান থেকে তারা হেরেছিল। বাকি সবকটি ম্যাচ আফগানিস্তান ভালোভাবে, বাংলাদেশ ভালোভাবে জিতেছে। দেখা যাক নেক্সট ম্যাচে কি হয়। আর আগামীকালকের ম্যাচের পর আবার আমি আসবো ম্যাচের সম্পূর্ণ আপডেট নিয়ে। তখন পর্যন্ত আপনারা ভালো থাকুন, আর আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে সবাই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।